এই কোরআন হাদিসের আলোচনাগুলো হওয়ার কারণে এখনো ঘুষখোরের সংখ্যা কম, এখনো দুর্নীতিবাজের সংখ্যা কম, এখনো বেনামাজির সংখ্যা অনেকটা কম, বেপরদা নারীর সংখ্যা অনেকটা কম, এখনো জালেমের সংখ্যা অনেকটা কম। আল্লাহর কসম, কোরআন হাদিসের আলোচনা যখন হবে না, মসজিদের মিম্বার থেকে খতিব সাহেবরা যখন হকের কথা আর বলবে না, গড়ে গড়ে সুদখোরের সংখ্যা বেড়ে যাবে, গড়ে গড়ে ঘুষখোরের সংখ্যা বেড়ে যাবে, বেনামাজির সংখ্যা বেড়ে যাবে, বেপরদা নারীর সংখ্যা বেড়ে যাবে, জালেমের সংখ্যা আরো বেড়ে যাবে। বলেন ঠিক কিনা? মানুষের জীবন তো পরিবর্তন হয় কোরআন হাদিসের আলোচনার দ্বারাই। আর আল্লাহ কোরআন নাজিলই করেছেন মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনার জন্য। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো নবী, কোরআনটা আমি নাজিল করেছি কেন, কোন উদ্দেশ্যে? আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিচ্ছেন, কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে বের করে, গুনাহ থেকে বের করে, জাহান্নাম থেকে বের করে আলোর পথ, জান্নাতের পথে মানুষকে নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই কারণেই তো যদি কোরআনটাকে কেউ তার জীবনে আনতে পারে, তার জীবন সুন্দর হয়ে যায়। কোরআন যদি পরিবারে আনতে পারে, পরিবার সুন্দর হয়। কোরআন যদি সমাজে ফিট হয়ে যায়, সমাজটা সুন্দর সমাজ হয়ে যায়। আল্লাহর কসম, কোরআন দ্বারা যেই রাষ্ট্র পরিচালিত হবে, সেই রাষ্ট্র সোনার মদিনায় আল্লাহ পরিণত করে দিবে। কোরআন দ্বারা নিজের জীবনকে সাজাবো, সেই ইচ্ছা নিয়ে আমি আপনাদের সম্মুখে কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত তেলাওয়াত করেছি। এখানে তো আলহামদুলিল্লাহ এখন অনেক মানুষ আছেন, বলেন তো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোন আয়াত? বলেন তো দেখি। মাশাআল্লাহ, তো পারে অনেক। আয়াতুল কুরসি। কোন আয়াত? এই যে কোরআনের যতগুলো আয়াত দেখতে পাচ্ছেন, 30 পারার যতগুলো 6666 অথবা অন্য বর্ণনা মতে সংখ্যা আরো অন্যটা, এই যতগুলো আয়াত আছে, সবচেয়ে শ্রেষ্ঠ কোরআনের আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। কোরআন দ্বারা যেন আমরা জীবনটাকে সাজাতে পারি, সেই ইচ্ছা নিয়ে আমি এই আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নবীজির সাহাবী কারিউল কুররা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি প্রশ্ন করলেন। আবু দাউদ শরীফের বর্ণনা 1432 নম্বর হাদিস। ইয়া আবাল মুনদিরি আইয়ু আয়াতিন মা কামিন কিতাবিল্লাহি আযম। নবীজি প্রশ্ন করলেন, ও আবুল মুনদির, কোরআন কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ কোন আয়াত তুমি কি বলতে পারবে? নবীজির সাহাবী উবাই ইবনে কাব বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো করে জানেন। নবীজি দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া আবাল মুনদির আইয়ু আয়াতিন মা'কা মিন কিতাবিল্লাহি আযম। সাহাবায়ে কেরামের মধ্যে যিনি সবচেয়ে কোরআনের কেরাত সুন্দর করে পড়তে পারতেন, এই সাহাবীকে নবীজি প্রশ্ন করলেন, কোরআনের সবচেয়ে দামি শ্রেষ্ঠ আয়াত কোন আয়াত? ওই সাহাবী আবার বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো করে জানেন। আবার নবীজি প্রশ্ন করলেন। হযরত উবাই ইবনে কাব একটু চিন্তা করে বললেন, আমার কাছে মনে হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হযরত উবাই ইবনে কাব নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় কোরআনের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত হলো এই আয়াতুল কুরসি। এবার আল্লাহর নবী হযরত উবাই ইবনে কাবের বক্ষের মধ্যে এভাবে মৃদু আঘাত করলেন। আমাদের ছাত্ররা প্রশ্ন করলে যেমন উত্তর দিলে আমরা খুশি হয়ে বলি, বাহ, শাবাশ বেটা শাবাশ। আল্লাহর নবী উবাই ইবনে কাবের বুকের মধ্যে এভাবে মৃদু আঘাত করে বললেন, লিয়াহমিলাকা ইয়া আবাল মুনদিরি আল ইলম। ও ভাই, তোমার ইলমে আল্লাহর বরকত দান করে দে। এটা অনুমানের কথা নয়। ও ভাই, তুমি যে কথাটা বলেছো, কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত এই আয়াতুল কুরসি, অন্য কোন আয়াত না। সুবহানাল্লাহ। এই আয়াতের শ্রেষ্ঠত্ব আর মর্যাদার ব্যাপারে নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নালাহা লিসানান ওয়া শাফাতাইন। ওই আল্লাহর নামের শপথ করে বলি, যে আল্লাহর কুদরতি হাতে আমার জীবন, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে,
মানুষের যেমন একটা জিহ্বা আর দুইটা ঠোঁট আছে, নবীজি বলেন আয়াতুল কুরসিরও একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। তুকাদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি, আল্লাহর আরশের নিচে ঝুলে আল্লাহর গুণ কীর্তন বর্ণনা করে। মুসনাদে আহমদের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস দ্বারা প্রমাণিত হয় এই একটা আয়াতের মর্যাদা এত বেশি, এত বেশি। একটা আয়াত যদি কেউ একবার তেলাওয়াত করে, নবীজি বলেন রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াত আল্লাহ সওয়াব দান করে দিবে।